আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বলা যায় এটা টিপস ভিডিও। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি হেল্পফুল হবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি কম্বল ভাঁজ করে নিয়েছি। আর শীতকাল মানে এক্সট্রা কাঁথা কম্বল থাকা বিছানার উপরে, যেটা দেখতে একদমই বাজে লাগে। যারা নিখুঁত পরিপাটিভাবে থাকতে চায় তারা কিন্তু এলোমেলো কিছুতেই থাকতে পারে না। আজকে আপনাদের সাথে কিছু অবিশ্বাস্য টিপস ভিডিও শেয়ার করব, সময় এবং খরচ বাঁচানোর টিপস। আশা করছি আপনারা ফুল ভিডিওটি ওয়াচ করবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি একটা কম্বল ফোল্ড করে নিয়েছিলাম। তো এটা সিঙ্গেল এবং পাতলা কম্বল। তো এটা এভাবে ভাঁজ করে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কম্বলটা ফোল্ড করার পরে মনে হচ্ছে ছোটোখাটো একটা বালিশ, যেটা শিমুল তুলার বালিশের মতোই লাগতেছে। আর এভাবে ভাঁজ করে আপনারা দিনের বেলায় যে কেউ মাথার বালিশ হিসাবে ব্যবহারও করতে পারেন। আর ভাঁজ করার পর অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করছি বড় সাইজের কম্বলগুলোকে কিভাবে ফোল্ড করবেন। তো এভাবে ফোল্ড করে রাখলে দেখা গেছে আপনার বাচ্চারা আর এলোমেলো করবে না। যতই আপনি নাড়াচাড়া করেন, এদিক সেদিক নেয়, বাচ্চারা কিন্তু বিছানার উপরে থাকেই, এটা স্বাভাবিক ব্যাপার। সব বাচ্চারা আবার একরকম হয় না, কিছু বাচ্চারা একটু অতিরিক্ত লেভেলে দুষ্টু হয়, তো তারা কিন্তু এলোমেলো করতে পছন্দ করে। তো তাদের জন্য চাইলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এই যে আমি বড় সাইজের কম্বলটাকেও 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিয়ে আর অন্য সাইড থেকে এভাবে আবারও ফোল্ড করে আমি একদম পকেটের মতো এই সাইডের কম্বলগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস, একদম সুন্দর পরিপাটিভাবে কম্বলটা আমার ভাঁজ করা হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কত একদম নিখুঁতভাবে এবং সহজভাবে আমি কম্বলটি ভাঁজ করেছি। আমার কোনো ধরনের ঝামেলা হয়নি এবং টাইমও লাগেনি। আর এটা আপনি আবার হাজার নাড়াচাড়া করেন, এদিক সেদিক নেক, বাচ্চারা কোনো কিছুতে এটার ভাঁজ নষ্ট হবে না। চাইলে শীতকালে পুরো শীতে আপনারা পুরো ঘরের কাঁথা কম্বল এভাবে ভাঁজ করে খাটের যে কোনো কোণা রেখে দিতে পারেন বা যে কোনো জায়গা আপনারা রেখে দিতে পারেন। আমার কাছে তো এই টিপসটি অনেক বেশি ভালো লাগে। আর আমি প্রতিনিয়ত কম্বলগুলোকে এভাবে ফোল্ড করে রাখতে পছন্দ করি। এখন আপনারা খাটের যে কোনো জায়গায় রেখে দিতে পারেন বা এরকম একটা বাস্কেটের উপরে এক সাইডেও রেখে দিতে পারেন, মানে যেখানে আর সারাদিনের প্রয়োজন হবে না। আর বেডটাও অনেক বেশি খালি লাগবে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। কারণ বেডের মধ্যে অনেক বেশি কাঁথা কম্বল কিন্তু আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, এদিক দিয়ে আমি এখন বাস্কেটের উপর রেখে দিয়ে এখন চলে এসেছি 2 নম্বর টিপসে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি টাইম সেভিং এবং মানি সেভিং টিপস। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন রাইস কুকারের উপরে আমি একটা পাতিল দিয়ে সেই পাতিলের মধ্যে পানি গরম করতে দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি চলে যাব অন্যান্য কাজে। এই দিক দিয়ে পানিগুলো গরম হতে হতে এখন চলে এসেছি আপনাদের মাঝে, আবারও শেয়ার করব ওই টিপসটি। 3 নম্বর টিপসে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে মানে বাজার সদাই পাতে আনছে আর কি। তো ওগুলাকে আমি কিভাবে গুছিয়ে রাখি, প্লাস কোন সময়টাতে এগুলোকে আমি গুছিয়ে রাখি। তার আগে আরও একটি টিপসের কথা বলি, যেটা একদম 4 নম্বর টিপস বলাই যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেখানে হলুদ মরিচ ভাঙায় সেখান থেকে আমরা সবসময় মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া কিনে থাকি। আর এতে করে আপনার মানি সেভিং হবে এদিক দিয়ে, যে আপনি বাজারের কিনতে পাওয়া যে প্যাকেটের মশলাগুলো আছে সেগুলো না কিনে আপনি মেল থেকে কিনতে পারেন। এতে করে আপনার টাকাও অনেক বেশি সাশ্রয়ী হবে এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। কারণ বাজারে যে কিনতে পাওয়া প্যাকেটের মশলাগুলো থাকে সেগুলোর মধ্যে অনেক বেশি কালার মেশানো হয়। এতে করে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তো এখন চলে এসেছি 4 নম্বর টিপসে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো বিস্কুট এনেছিল। এগুলো লেক্সাস বিস্কুট। এই বিস্কুটগুলো অনেক সময় ডায়াবেটিসের রোগীরা খায় এবং বাচ্চাদের জন্য বাসায় কিনে আনা হয়। তো ওই যে একসাথে যে 12 প্যাকেটের বিস্কুটের প্যাকেটটা থাকে সেটা না কিনে আপনারা 10 টাকা দামের এই বিস্কুটের প্যাকেটগুলো আনবেন। এগুলো এক প্যাকেট 10 টাকা করে। তো এই এক প্যাকেটের মধ্যে প্রায় 13টা বিস্কুট থাকে। আর এক প্যাকেটে যে 12 প্যাকেটের প্যাকেটটা থাকে সেইখানে এক প্যাকেটের মধ্যে মাত্র 5টা বিস্কুট থাকে। তো আমার হিসাবে মনে হয় যে এই বিস্কুটগুলো কেনাই ভালো। এতে করে আপনার অনেক টাকায় সেভ হবে।
তো এবার চলে আসছি আপনাদের মাঝে 5 নম্বর টিপসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের আটা আর সুজি আনা হয়েছে। তো এই বাজারগুলো যদি আপনি যখন দিনের বেলা করতে যাবেন তখন কিন্তু দিনে অনেক অনেক কাজ বেড়ে যায় গৃহিণীদের। তো আমি সবসময় আমার বাজারগুলো গুছিয়ে রাখি হচ্ছে সন্ধ্যার পরে, তখন হচ্ছে লম্বা একটা টাইম পাওয়া যায়। আর ওই টাইম অযথা নষ্ট না করে আমি হচ্ছে সংসারের এক্সট্রা যে কাজগুলো থাকে ওগুলো গুছিয়ে রাখি। আর মাঝে মধ্যে হচ্ছে বাচ্চাদেরকেও কাজের মধ্যে উৎসাহ দিবেন, এতে করে বাচ্চারা অনেক বেশি উৎসাহ পাবে, তাদের মনটাও অনেক বেশি সতেজ এবং কি উৎফুল্ল থাকে। তো এদিক দিয়ে হচ্ছে আরাফের মাধ্যমে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে এখন চলে আসছি আমি আটাগুলোকে কেটে আটার প্যাকেটটা কেটে হচ্ছে জারে রিফিল করে নিচ্ছি। আর আটার প্যাকেটটা যখন কাটতে যাবেন তখন এভাবে ঠিক সমান করে কেটে নেবেন, এতে করে আপনার অনেক কাজে লাগবে। কাজের সুবিধাটা হচ্ছে, এটা আমার 5 নম্বর টিপস। এটার সুবিধাটা হচ্ছে আটার প্যাকেটে আপনি মাছ মাংস যে কোনো কিছু ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন। আর হচ্ছে আপনার ফ্রিজের ম্যাট না বিছিয়ে আটার প্যাকেটগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে আপনি হচ্ছে ফ্রিজে ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন। মশলার জারে মশলা ঢুকাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখে থাকেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ আপনারা একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ফাইনালি হচ্ছে আমার সম্পূর্ণ বাজার সদাইপাতি সমস্ত জারে ঢুকানো শেষ। এখন চলে আসছি আপনাদের মাঝে আমার 6 নম্বর টিপসে। এই যে দেখতে পেলেন আমি হচ্ছে বাজার সদাইপাতিগুলো গোছাতে এই সাইডে হচ্ছে আমার পানিতে পুরোপুরি প্রায় গরম হয়ে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে হচ্ছে আমি আজকে আটার জন্য হচ্ছে রুটির জন্য আটা তৈরি করে নেব, মানে সকালবেলার জন্য। তো পানিগুলো যে এদিক দিয়ে গরম হয়েছে, এতে করে আমার কারেন্ট বিল অনেকটাই সাশ্রয়ী হবে। কারণ হচ্ছে যেহেতু আমি রাইস কুকারে যদি পানিগুলো না দিতাম তাহলে কিন্তু পানিগুলো গরম হতো না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন ভাতগুলো হয়ে গেছে, ভাতগুলোকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। অনেকে বলে থাকেন অনেকে রাইস কুকারে ভাত লেগে যায়, আপনারা হচ্ছে ভাতের একটু 2-3 বার নেড়ে ছেড়ে দিবেন, এতে করে ভাত একদমই লাগবে না আর ভাত একদম ঝরঝরে হবে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে কিন্তু আমি আমার এই কাজগুলা গুছিয়ে রাখছি। তো এভাবে কাজ করলে সময় এবং টাকা দুটোই সমানভাবে বাঁচে, আমার যদি আজকের টিপসগুলো আপনারা ফলো করে থাকেন। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন 7 নম্বর টিপসে চলে আসছি। এই যে আমার পানিগুলো যে গরম হয়েছিল সেই পানিগুলো এখন আমি চুলার মধ্যে দিয়ে একদম ঝটপট হচ্ছে বলক চলে এসেছে, যেহেতু এগুলো আগে থেকে গরম পানি ছিল। এখন চুলাতে দিয়েছি শুধুমাত্র বলক ওঠার জন্য। তো বলক ওঠার সাথে সাথে হচ্ছে আমি এখানে আটা দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে আটার রুটির জন্য মানে কাই করে নিচ্ছি আর কি। তো কাই করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, একদম যেন আটা পানির থেকে যেন আটা বেশি না হয়, এতে করে কিন্তু আটা অনেক বেশি হার্ড হয়ে যায়, তখন রুটি বেলতে অনেকটাই অসুবিধা হয় আর খেতে তেমন একটা ভালোও হয় না এবং কি রুটি ফুলকোও হয় না। তো আমার এই টিপসটি ফলো করলে অবশ্যই আপনার রুটি অনেক বেশি সফট এবং তুলতুলে হবে আর অনেক বেশি ফুলকো হবে। তো যাই হোক, এখন আপনাদের সাথে আমি আমার এই টিপসগুলো শেয়ার করছি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদিও আমি রেগুলার এইখানে হচ্ছে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার সময়ের খুবই অভাব যেটাকে বলা হয় আর কি। তো এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রুটিগুলাকে বেলে নিচ্ছি। তো আরেকটা টিপস বলি, 8 নম্বর টিপস, আপনি হচ্ছে আটাগুলাকে যত বেশি মুথে নেবেন ততটাই হচ্ছে রুটি বেলার ক্ষেত্রে একদম সফট তুলতুলে হবে আর রুটিও অনেক বেশি ফুলকো হবে। এদিক দিয়ে ফাইনালি আমি সমস্ত রুটি বানিয়ে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সকালের জন্য কিন্তু আমার সব কিছু রেডি করে ফেলছি। একজন গৃহিণীর কিন্তু সংসার চালানোর সাথে সাথে কিন্তু তার টেকনিক বুদ্ধি সব কিছু লাগে, না হয় কিন্তু আপনার সংসারটা অচল হয়ে পড়ে থাকবে। 9 নম্বর টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে বক্সের ভিতরে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এটা যেহেতু আমার রুটির বক্স না, এটা আমার এমনি বক্স আর কি। তো ওটার মধ্যে হচ্ছে আমি এভাবে একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে হচ্ছে সমস্ত রুটি আমি এভাবে রেখে ঢাকনা লাগিয়ে দেব। আপনারা যদি এক রাতের জন্য করে থাকেন তাহলে কিন্তু যে কোনো প্লেটে বা যে কোনো পাতিলে রেখে শুধুমাত্র উপরে ঢাকনাটা লাগিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আর এভাবে যদি আপনারা করতে চান মিনিমাম 4-5 দিন আপনারা
এভাবে খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হয় না। এই যে আপনাদেরকে বলেছিলাম যে আটার প্যাকেটগুলো সমানভাবে কাটলে সুন্দর করে ফ্রিজে ম্যাট হিসেবে ব্যবহার করা যায়। আমি কিন্তু ভুলেও আমার কোনো আটার প্যাকেট ফেলে না দিয়ে এভাবে হচ্ছে ফ্রিজে ম্যাট হিসেবে ব্যবহার করে থাকি। এখন চলে আসছি আপনাদের মাঝে আরেকটি টিপস নিয়ে। এটা হচ্ছে টিপস নাম্বার 10। তো এদিক দিয়ে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো আদা ফ্রোজেন করেছিলাম আমার গত বাসাতে থাকতে। তো অনেকগুলো আদা হয়ে গেছে, এগুলাকে তো ফ্রোজেন করে রাখতে হবে। তো আমি ব্লেন্ড করে এভাবে বক্সে ভরে রেখেছি। তো যেগুলো হচ্ছে আইস কিউবে রাখার প্রয়োজন ওগুলো রেখেছি, সবগুলো তার আইস কিউবে রাখা সম্ভব না। তাই আমি এভাবে হচ্ছে বটি দিয়ে কেটে একদম সাইজ মতো করে আমি হচ্ছে বক্সে ভরে রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো কিউবগুলো করে নেবেন বা সাইজ করে নেবেন। আমি আমার হচ্ছে পছন্দ মতোই হচ্ছে করে নিচ্ছি। তো এগুলা যেহেতু এটা রেগুলার বক্স, যার কারণে নেলটার মধ্যে ছোট ছোট সাইজেরগুলো রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলা মাংসের তরকারি বা যখন যেটুকু লাগবে সেগুলো হচ্ছে সেটুকু আমি নামিয়ে খেতে পারবো। ফাইনালি হচ্ছে আমি বক্সে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে সকালবেলা, এটা হচ্ছে টিপস নাম্বার 11। চলে আসছি সকালবেলা। এখন দেখতে পাচ্ছেন আমি একদম রিল্যাক্স মোডে ঘুম থেকে উঠে শুধুমাত্র একটু চা বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আমার রুটিগুলো ভেজে নেব, যেগুলো আমি রাতের বেলা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন। দেখবেন আপনার জীবন হবে আরামের, সংসার হবে অনেক বেশি সুখের। আমি আমার সংসারকে এভাবে ভালোবেসে কাজ করি বলে আমার সংসার লাইফটা অনেক বেশি সুন্দর, যেটা হয়তো বা আপনারা দেখেন সব সময়। আমার সাদামাটা লাইফ স্টাইল দিয়েও কিন্তু আমি আলহামদুলিল্লাহ 2টা চ্যানেল চালাচ্ছি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন আমি আপনাদের সাথে টিপস নাম্বার 12 শেয়ার করব। এখানে দেখতে পেলেন আমি রুটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, মানে তাওয়াতে দিয়েছি আর কি। তো অনেকের রুটি ফোলে না, কি কারণে ফোলে না আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রুটি তাওয়াতে দেওয়ার পরে এক পিঠ একদম ভালোভাবে হওয়ার পরে আরও একটি পিঠ আপনারা উল্টে দেবেন। যদি আপনারা ঘন ঘন রুটি উল্টাতে থাকেন, এতে করে রুটি কিন্তু কোনো ফুলবে না, একদম চ্যাপ্টা হয়ে তাওয়ার সাথে লেগে থাকবে। তো এক পাট একদম ভালোভাবে হওয়ার পরে আরও একটি পাট উল্টে দিবেন, এতে করে রুটি অনেক বেশি ফুলকো হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে হচ্ছে রুটিকে ফুলাচ্ছি। তো এক সাইড ফোলার পরে অপর সাইডে হচ্ছে আপনি খুন্তি দিয়ে একটু চেপে ধরবেন, এতে করে রুটি অনেক বেশি ফুলকো হবে। আপনারা নিশ্চয়ই আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা আমার পরোটা এবং রুটি সম্বন্ধে জানেন। তো যাই হোক, আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। ফাইনালি হচ্ছে আমার রুটি ভাজা হয়ে গেছে আর আমার রুটিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর অনেক বেশি সফট এবং তুলতুলে হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এদিক দিয়ে দেখতে পেলেন এখন হচ্ছে আমরা নাস্তা করতে বসে গেছি। আর সকালবেলা হচ্ছে এভাবে আপনারা ফ্রিজে যদি রুটি বানিয়ে রাখেন, সকালবেলা উঠবেন, ব্যাস ঝটপট হচ্ছে রুটিগুলোকে সেকে খেয়ে নেবেন। কারেন্টের চুলার তুলনায় কিন্তু গ্যাসের চুলায় খুব ঝটপট করা যায় সব কিছুই, শুধু রুটি না। তো গ্যাসের চুলায় করলে আরও বেশি আপনাদের সময়টা কম লাগবে। আমারটা যেহেতু কারেন্টের চুলা, যার কারণে রুটি ভাজতে একটু গ্যাসের চুলার থেকে তুলনামূলক টাইমটা একটু কমই মানে বেশিই লাগে। তো এই যে আমরা হচ্ছে সবজি দিয়ে খেয়ে নিচ্ছি। আগের দিনের হচ্ছে লাউ তরকারি ছিল, সেগুলো দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে এখন হচ্ছে রুটিগুলোকে খেয়ে নেব। আজকের মতো আমি এখানে বিদায় নেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য টিপস ভিডিও আবারও হচ্ছে আপলোড দেব আমার এই চ্যানেলে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।